মসজিদে প্রত্যেক জুমার নামাজের খুতবাতে নারীদের নিয়ে খারাপ কথা বলা হয়, এমনটি দাবি করেছেন এক শাহবাগী নারী। এ বিষয়ে আপনার মন্তব্য জানতে চাই। কেন প্রত্যেক জুম্মার নামাজের খুতবাতে খালি মেয়েদের নিয়ে খারাপ কথাই বলতে হবে? কেন ওই জুম্মার নামাজের খুতবাতে একটা ভালো কথা বলা যাবে না? সবকিছুতে নিয়ে এসে ধর্মকে এরকম মারামারি জায়গায় কেন নিয়ে আসেন? এটা আরেকটা ঢালাও মন্তব্য করার নজির। দেখেন, মসজিদগুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় রেকর্ড হয়। আলহামদুলিল্লাহ, মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয়, মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয়, মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয়। অতএব এই যে ঢালাওভাবে জুমার নামাজে নারীদের বিরুদ্ধে নারীদের পরে খারাপ কথা হয়, যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শত্রু। এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না, এরা নারীদেরকে ব্যবহার করতে চায়, নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায়। হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে, ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে। এদের এই সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্য লুকায়িত আছে। আলহামদুলিল্লাহ, এদেশের মেম্বরগুলোর যে অবদান, আমি একটা কথা প্রায় বলি, আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি। এখনো পর্যন্ত এই দেশের যে আর্থসামাজিক অবস্থা, এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে, যতটা নিয়ন্ত্রণ করা গেছে, এর জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রচলিত আইন, শাসন, এগুলোর যেরকম অবদান আছে, এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুমার মসজিদের মেম্বরগুলো। এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য, নীতিনৈতিকতা চর্চার গুরুত্ব বোঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম। এগুলো যদি না থাকতো, এগুলো যে বন্ধ করে দেওয়া হতো, তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে হতে পারে। আপনি বলবেন, ভাই, পশ্চিমা পৃথিবীতে অমুসলিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে, অনেক শৃঙ্খলা মেনটেন করে, তারা কিউ মেনটেন করে, খুব ভদ্র, কেউ আইন লঙ্ঘন করে না, তারা তো অনেক ভালো, তাদের ওখানে তো জুমার নামাজে খুতবা নাই, তাহলে তারা ভালো হইলো কেমনি? প্রথম কথা হলো, উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে, চলার মতো সকল ব্যবস্থা থাকে, তার ছেসরামি, ছিসকে দুই নাম্বারি, ছোটখাটো প্রতারণা, এর আলঠেলা, ওর আপনার মেরে খাওয়া, এই মানসিকতাগুলো থাকে না। গরিব হলে, অসচ্ছল হলে এগুলো যতটা থাকে, এটা একটা বিষয়। তো ওই সমস্ত দেশগুলো আগে আছে, এই সমস্ত ক্ষেত্রে সে তারা অ্যাডভান্টেজ পায়। আরেকটা বিষয় হলো, তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে, যার কারণে সেই অ্যাডভান্টেজটা তারা পাইছে। আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে, ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য, মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো। অতএব মসজিদের ব্যাপারে এই ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন, তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত, তার বিচার হওয়া উচিত। এত বড় দুঃসাহস যে মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলেছেন। আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করুন, তিনি ইসলামের সত্যতাকে বুঝার মতো তৌফিক আল্লাহ তাআলা তাকে দান করুন। এই ধরনের জঘন্য মন্তব্য, এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারে না। যার মাথা ঠিক আছে, তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন, ঢালাওভাবে এরকম একটা ডাহা মিথ্যা কথা, মিথ্যারও তো একটা ধরন আছে, লেভেল আছে, লেয়ার আছে, এরকম কথা বলতে পারে না। আমি মোহাম্মদ ইমরান, বয়স 26, আমি একজন অসচ্ছল পরিবারের সন্তান। বর্তমানে আমার পরিবারের সদস্য 6 জন। সমস্ত সদস্যের দায়িত্ব আমার উপর। আমাদের আর্থিক অবস্থা খুবই করুণ, তাই অন্য একটা কাজের পাশাপাশি কিছু টাকা জমিয়ে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখেছি। এখন কোনো দোকানে কাজ করে খুবই অল্প বেতনে আমার ফ্যামিলি চালানো কষ্ট হয়ে যাচ্ছে। আমি নিজে দোকান দিয়ে উদ্যোক্তা হতে যাচ্ছি, তাই আমি আসন্না ফাউন্ডেশনের নিকট থেকে আর্থিক সহায়তা কামনা করছি। এই প্রশ্ন আগে দেখলে তো আমি পড়তাম না, দেখি না, সেজন্য পড়ে ফেলছি। ভাই ইমরান, আসন্না ফাউন্ডেশনের স্বাবলম্বীকরণ প্রজেক্ট থেকে কিভাবে সহযোগিতা পায়, এটা জানার জন্য আপনি আসন্না ফাউন্ডেশনের ফেসবুক পেজ, আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ, ফাউন্ডেশনের অফিসিয়াল নম্বর, এগুলো সব সোশ্যাল মিডিয়াতে আছে, আপনি খোঁজ করে জানতে পারেন। এটার জন্য আপনি আমার কাছে প্রশ্ন দিয়েছেন, এখান থেকে বোঝা যায় যে আপনি আসলে কেনই তেমন কিছু করতে পারেন না এখনো পর্যন্ত। একজন বুদ্ধিমান তরুণ
সে জানবে যে কোন প্রসেসে তাকে জানতে হবে। আসন্ন ফাউন্ডেশন অফিস আছে, অফিসের টেলিফোন নম্বর আছে, ফোন করলে কাস্টমার কেয়ারে আপনাকে নিশ্চয়ই ইনফরমেশন দিবে, তথ্য দিবে কিভাবে আবেদন করবেন, কখন আবেদন করবেন। এগুলো তো ডিটেল আমি জানি না, আমি আপনাকে বলতে পারবো না। তো আপনার আর্থিক অসচ্ছলতা দূর করার জন্য তো আপনার মেধা খাটাইতে হবে যে কোনটা কিভাবে আদায় করবেন, কোনটা কিভাবে হাসিল করবেন। এখানে আপনি প্রশ্নোত্তরের প্রশ্নোত্তরের মধ্যে যদি আপনি এটা ঢুকাই দেন তাহলে তো লাভ হবে না, সময় নষ্ট হবে। তো এইভাবে আপনি অজাগায় যদি হাতড়াইতে থাকেন সারাদিন তাহলে তো আপনার অসচ্ছলতা দূর হবে না। এই জন্য আপনাকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। 3-4 বছরের ছেলে মেয়ে ফরজ নামাজের লাইনে দাঁড়াইলে কোনো কোনো মাওলানা বলে নামাজ মাকরু হবে, আবার কোনো কোনো মাওলানা বলে নামাজ হবেই না। আপনি বলেন নামাজ হবে, উহার হাদিস নম্বর কত জানালে খুশি হব। হাদিসের এক্সাক্ট নম্বর তো আর আমি নিয়ে এখানে বসি নাই বা মুখস্থ নাই, এভাবে তো হাদিস নম্বর মুখস্থ বলে দেওয়া কঠিন, তবে খুঁজে বের করে দেওয়া যাবে আপনাকে, এটা 2-4 মিনিটের ব্যাপার। মোটা দাগে বিষয়টা হলো যে এক সময় ওলামা একরাম ছোট ছোট বাচ্চাদেরকে নামাজের কাতারে রাখতে নিষেধ করতেন, পেছনে দিতে বলতেন। বাচ্চারা যখন দুষ্টমি করে পেছনে আবার একসাথে হয়ে আরো ঝামেলা তৈরি করে, তখন বাবা মা তাদের পাশাপাশি দাঁড় করানোর পরে এখন ওলামা একরাম নিষেধ করেন না। এটা হলো বাস্তবতা। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজে দাঁড়িয়েছেন, সিজদায় গিয়েছেন, তার নাতি হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা এসেছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিঠে চড়ে বসেছেন কেউ। এ হাদিস প্রসিদ্ধ এবং আমরা সবাই জানি। তো এই যে বাচ্চা এসে সিজদার সময় কাঁধে বসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের পরে কোনো ভৎসনা করতে শোনা যায় নাই যে তোমরা কেউ বাচ্চাকে কেন ধরো নাই, কেন সে নামাজের মধ্যে এসে এখানে উঠলো বা সামনের কাতারে আসলো। তিনি ডিস্টার্ব হয়েছে এরকম কোনো কথা বলেন নাই। কারণ বাচ্চাদের এতটুকু ডিস্টার্বকে সহ্য করতে হবে, সবর করতে হবে, তাদেরকে মসজিদে আসাটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। হ্যাঁ, যদি বাচ্চাদের দুষ্টামির আশঙ্কা না থাকে তাহলে অবশ্যই তাদেরকে আলাদা কাতারে পেছনে দাঁড় করানো উত্তম। কিন্তু তারা ডিস্টার্ব করবে, একসাথে হয়ে আরো ঝামেলা করবে, এরকম হলে বাবারা তাদের পাশে রাখতে কোনো অসুবিধা নেই। এই ব্যাপারে এখন কোনো আলেমই তেমন ভিন্নমত করেন বলে আমার জানা নেই। অতএব কোনো আলেম যদি ভিন্নমত করেন তাহলে সেক্ষেত্রে হয়তো তিনি এই বিষয় সম্পর্কে জানেন না, এর বাইরে হয়তো বর্তমান ওলামা একরামের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তার ধারণা নাই, এ সম্পর্কে আর কি, এর বাইরে আর কি বলা যাবে।